হাই এভরিওয়ান, আজকে সুন্দর একটা জায়গাতে ঘুরতে যাব। তো সুন্দর করে সাজুগুজু করে চলে যাইতেছি। আর সুন্দর একটা শাড়ি পরেছি, ব্ল্যাক শাড়ি। ব্ল্যাক আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ওয়েদারটা হচ্ছে একদম সানি ডে আর অনেক বেশি গরম। আজকে সুন্দর একটা পার্কে ঘুরতে যাব। তো এত সুন্দর একটা জায়গাতে যাব আর ছবি তুলবো না কি করে হয়। তো আজকে সুন্দর করে শাড়ি পরেছি, আজকে ছবি তুলবো কারণ পার্কটা না অনেক সুন্দর। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন যে কত বেশি সুন্দর জায়গাটা। আর ওখানে হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেন আছে, দেখলে মন জুড়িয়ে যায়, এত সুন্দর, লাইক নায়াগ্রা ফলসের মতো। তো আমরা ওখানে আজকে চলে যাইতেছি। পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পার্কটা কত বেশি সুন্দর ছিল। এই যে রিদি রামি পিছনে। রামি, তুমি কোথায় যাও? পিকেনে না, আমরা তো ঘুরতে যাই পার্কে। বলো পার্কে। ও, তুমি খুশি? পার্কে যাবা, মজা করবা? ওকে। এটা হচ্ছে ফিলাডেলফিয়ার একটা ব্রিজ। তো এটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তো এখানে হচ্ছে টোল নেওয়া হয়। তো আমরা হচ্ছে ইজি পাসে যাব। ইজি পাসে গেলে হয় কি, ওরা ক্যামেরা ফোকাস করে, তো ওরা পরে বিল বাসায় ফাটাই দেয়। ওখানে দাঁড়িয়ে কোনো টাকা দিতে হয় না। তো এই যে এত সুন্দর একটা ব্রিজ আছে এখানে, দেখেন। এই যে ব্রিজটা অনেক সুন্দর। এটা হচ্ছে ফ্রাঙ্কলিন ব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর। তো এই পাশে হচ্ছে নদী আছে। আর ফিলাডেলফিয়ার বিল্ডিং গুলো অনেক বড় বড়, অনেক সুন্দর। পাশে হচ্ছে নদী, এই যে অনেক সুন্দর। আর এই যে অফডেতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাও যদি হাজবেন্ডের সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি বাংলাদেশে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছে আমার আশাগুলা। এই যে আমরা অলরেডি চলে আসছি। এই যে দেখেন পার্কটা কত বেশি সুন্দর আর চারদিকে এত গ্রিন। আগে আমরা বইতে পড়তাম যে সবুজে ঘেরা বাংলাদেশ। তো আমি আসলে সত্যি কথা বলতে সবুজে ঘেরা বাংলাদেশ দেখিই না। আমি দেখি যে বড় বড় দালান, বড় বড় বিল্ডিংগুলা, চারপাশ মনে হয় যে ব্লক হয়ে গেছে বিল্ডিং দিয়ে। তো সবুজ আর দেখেই যায় না। এটা অনেক সুন্দর আর লেকের পাশে তো আরো বেশি সুন্দর। এই যে, তো এত সুন্দর জায়গা আসছি, ছবি তুলবো না? অবশ্যই ছবি তুলবো। তো আগে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। এই যে আমেরিকান পিপল ওরা। আর এটা কিন্তু এই যে পানির উপরে। এই যে জাস্ট ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। দিদিরা আমি তো অনেক খুশি। এই যে আমি তো কত কোশ্চেন, ও শুধু কোশ্চেন করে, বাবা এটা কি ওটা কি। এই যে, আর এই যে রিদি একটা পিক তুলতে চাইছে। সুন্দর লাগতেছে। এই যে দুই পাশে গাছ আর হচ্ছে মাঝখানে আমি, আমার কাছে তো ভালোই লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক সুন্দর জায়গা। এই যে গাছটা কদম ফুল গাছের মতো, এই যে ফুলও আছে, এই যে জোরে গেছে। এই যে এখানে দিদিরা আমি ছবি তুলতেছে ওর বাবা। আমি এদিকে তাকাও হাসো। আমি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে।
যে এখান থেকে দেখা যায়। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে এই পাশের পানিগুলো হচ্ছে উপরে আর ওই পাশের পানিগুলো হচ্ছে নিচে। তো এগুলো ওখান দিয়ে ফল হয়। এই যে আমি দেখাইতেছি, এই যে এখানে হচ্ছে সব আমেরিকান, সবাই দেখতে আসছে। এই যে সবাই শুয়ে বসে আছে। তো এখান থেকে দেখা যাবে এই যে এখান দিয়ে নিচে যে নামা যায়। আর এই যে এখান দিয়ে পুরো শহরটা দেখা যায়। এই যে এটা হচ্ছে নিচ দিয়ে, এখান দিয়েও এই যে বসি বাইতেছে ওরা। আর এখানে হচ্ছে এই যে এই যে ওয়াও, জাস্ট ওয়াও, কত কিছু আমাদের জন্য সৃষ্টি করছে। অনেক সুন্দর। পানিগুলো এই পাশের পানিগুলো হচ্ছে উপরে আর এগুলো হচ্ছে নিচে। তো এই যে এখান দিয়ে পানিগুলো পড়তেছে, অনেক সুন্দর, জাস্ট অনেক সুন্দর। আর এখান থেকে পুরা শহরটা দেখা যায়। আর অনেক রোদ, কিন্তু এত সুন্দর একটা বাতাস আসতেছে, মানে রোদগুলা গায়ে লাগতেছে না। দেখেন, জাস্ট তাকায় থাকতে মন চাইতেছে, এত সুন্দর। আর পানিগুলা দেখেন পরে কিভাবে যে উপর থেকে নিচে, ভিউটা অসম্ভব বেশি সুন্দর। এই যে আর এই যে এখানে করেও যাওয়া যায়, অনেক সুন্দর। এভাবে দাও, ইয়ে করো, আমি একটা ছবি নিই, সুন্দর লাগতেছে। এই যে আমার ছবি তুলতেছি। আর একটু এদিকে আসো না, এদিকে আসো। এই যে দাঁড়াও, ওইদিকে তাকাও। এই যে রিদিয়া, আমি অনেক খুশি। রামি এদিকে তাকাও। ওয়াও, কিউট। হ্যাঁ, এই যে আর এই পাশটা দেখেন কতটা গ্রিন, কত সুন্দর একটা জায়গা। এই যে পিকনিক করার জন্য, ছবি তোলার জন্য এই সব জায়গাগুলো কিন্তু বেস্ট। এই যে নদীর পাড়ে অনেক সুন্দর। এই যে এটার ভিতরে ঢুকা যায়। আর এখানে দেখেন সব আমেরিকান পিপল যে ঘুরতে আসছে। ওকে ছাড়ি দাও না, যাও, ও ভিতরে যায়। এই যে এখানে কনসার্ট হয়, আর এই যে কোনো অনুষ্ঠান করলে এটা ভাড়া নিয়ে অনুষ্ঠান করা যায়। আর ওই যে ট্রেন যাইতেছে,
ভিউটা দেখেন, যে ঝাড়বাতি। বাংলাদেশ হলে ঝাড়বাতিগুলোর কি হতো বলেন তো? এরকম খোলা একটা জায়গা কি এগুলো থাকতো? এই যে অনেক বড় এরিয়া। রামি, দেখি একটু না আসো, একটা গান বলো দেখি। এই মেয়ে, একটা গান বলো। এই যে রিদে আমি দেখেন অনেক মজা করতেছে। এই যে এটা হচ্ছে লাইক একটা স্টেজ না? এই যে দেখেন এই ভিউটা দেখেন, এত সুন্দর। আর এটা হচ্ছে পাহাড়ের উপরে। তো ওই যে সাদা একটা ঘর দেখা যাইতেছে, এখান থেকে পুরা ভিউটা দেখা যায় আর পুরা শহরটা পুরাপুরি দেখা যায়, এত সুন্দর। আর এই যে এখানে পাহাড় কেটে কেটে ওরা সিঁড়ি বানিয়ে দিছে উপরে ওঠার জন্য। তো পরের ভিডিওতে আমি দেখাবো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছিলাম, উপর থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এরপরে কোন কোন জায়গায় ঘুরতে গেলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। ওটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, সবগুলো ভিউ যদি আমি নিতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। তো আমি শুধু আপনাদের জন্য মেইন পার্টগুলা যেগুলা ওগুলো তুলে ধরতেছি। দেন এক ভিডিওতে সম্ভব হচ্ছে না, আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের সাথে পরের ভিউগুলা শেয়ার করে দেব। আর দেখেন এই এরিয়াগুলা কত বেশি সুন্দর। সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডকে অনেক থ্যাঙ্কস জানাইছি আমাকে এত সুন্দর একটা জায়গা আনার জন্য। ও আসলে আমাকে এই জায়গাটার কথা বলছে, আর ও বলছে যে বিকেলবেলা তোমাকে একটা জায়গায় ঘুরতে নেব। দেন ও নিয়ে আসছে, আমি অনেক বেশি হ্যাপি। বিকেলবেলায় এই স্পিড বোটগুলা চলে, এই যে দেখেন এগুলা বিকেলে ভাড়া দেয়। তো এই যে এখানে একটা মহিলা আর একটা পুরুষ এই যে ওরা চালাইতেছে। আর এই যে দেখেন, তো আমার ভয় লাগে এজন্য আমি উঠি নাই। আর বিকেলের এই যে ভিউটা দেখেন কি সুন্দর, সূর্য ডুবার এক মুহূর্ত এটা। এই যে আকাশটা দেখেন কতটা ক্লিন আর পানিগুলা এত স্বচ্ছল। আমার মন চাইতেছে যে এখানে না আমি কতক্ষণ সাঁতার কাটি। এই যে তো আমরা উপর থেকে দেখতেছি এই যে। দেন পরের ভিডিওতে আমি দেখাবো একেবারে পাহাড়ের উপরে আমরা উঠে ওখান থেকে ভিডিওটা করছি, অনেক বেশি সুন্দর আসছে। আর এই যে দেখেন রামি অলরেডি পাহাড়ের উপরে উঠতেছে, দৌড়াই চলে যাইতেছে, এত সুন্দর। এই যে দেখেন আর সিঁড়িগুলা দেখেন একেবারে ঢালু, মনে হয় যে আমি পিছনের দিকে চলে যাইতেছি। এই যে পাহাড় কেটে কেটে ওরা এখান দিয়ে রাস্তা বানাইছে। দেন আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ঘুরতে আসলে আসলে এনার্জি লাগে। এই যে আর অল্প একটু আছে উপরে ওঠার জন্য। এই যে ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জায়গাটা কেমন অবশ্য কমেন্ট করবেন আর জানাবেন যে ভিডিওগুলা কেমন হয়, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন হয় ভিডিওগুলা।